আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা একটা সরলীকরণ কমপ্লিট করাবো। এই সূত্রটা যদি তুমি ভালোভাবে বুঝো, এই সূত্রটা যদি তুমি ভালোভাবে কেমনে এর সাথে এ গুণ করলে কিভাবে জিরো হয়, এই সূত্রটা শিখাবো, ভালো করে শিখাবো। সূত্রটা যদি তুমি শিখে দাও, মিনিমাম 20টা ম্যাথ সলভ করতে পারবে। কোন 20টা ম্যাথ তোমাকে একটু দেখাই। এই যে এখান থেকে টোটাল তুমি 20টা ম্যাথ একটা সূত্র দিয়ে তুমি সলভ করতে পারবে। মনোযোগ সহকারে সূত্রটা কিভাবে আসে দেখো, তোমাকে অঙ্ক করার দরকার নাই, সূত্র শিখো। দেখো, আমরা জানি প্লাস এ, হ্যাঁ, এটার বিপরীত আমরা কি লিখতে পারি? এটার বিপরীত আমরা লিখতে পারি মাইনাস এ, অর্থাৎ প্লাস এ এটার বিপরীত মাইনাস এ। মাইনাস চিহ্নটাকে তুমি তিনভাবে লিখতে পারবে। মাইনাস চিহ্নটা চাইলে সামনে লিখতে পারো, চাইলে তুমি এইভাবে লিখতে পারো, চাইলে তুমি এইভাবে লিখতে পারো। কি বলছি মনোযোগ দাও। প্লাস এ এটার বিপরীত কি হবে? মাইনাস এ। মাইনাস চিহ্নটাকে সামনে লেখা যায়, চাইলে উপরে লেখা যায়, চাইলে এইভাবে লেখা যায়। তিনভাবে উপস্থাপন করা যায়। এটাকে আমরা উচ্চারণ করব কি? এ নট উচ্চারণ করব। অর্থাৎ এটাকে আমরা এ নট, মানে তিনভাবে লিখতে পারি, আমরা এটাকে এ নট উচ্চারণ করব। আশা করি বুঝছো। তারপর দেখো, প্লাস এ এটার বিপরীত আমরা মাইনাস এ লিখলাম। আচ্ছা, যার আগে প্লাস আছে, কি আছে? যার আগে প্লাস আছে তাকে আমরা ধরবো মনে মনে 1 ধরবো। এটাকে আমরা 1 ধরলাম। যার আগে মাইনাস আছে তাকে আমরা 0 ধরলাম। তাহলে কি ধরলাম? প্লাস এ এটাকে 1, যার আগে মাইনাস তাকে কি ধরলাম? 0। সামনে প্লাস চিহ্ন, এটা লিখলে কি না লিখলে কি। আর মাইনাস চিহ্ন, এটাকে সামনে যে মাইনাস, এটাকে সামনে না লিখে আমরা উপরে লিখে দিব। তাহলে এটাকে আমরা 1 ধরলাম, এটাকে আমরা 0 ধরলাম, এটা এ নট। মাঝখানে একটা আমরা চিহ্ন দিই, এটা হচ্ছে গুণ চিহ্ন বা ইনটু বা এন্ড। তাহলে এটাকে আমরা 1 ধরছি, এটাকে আমরা 0 ধরছি। 0 আর 1 গুণ করলে কত হবে? 1 আর 0 গুণ করলে 1 এর 0 কত? 0। একটা সূত্র দেখো, আমি এভাবে তোমাকে কয়েকটা সূত্র শিখাবো, তুমি ম্যাথগুলা সহজেই পারবে। 1 নাম্বার, এটাকে আমরা 1 ধরলাম, এটার বিপরীত এর বিপরীত এ নট, এটাকে 0 ধরলাম, মাঝখানে আমরা গুণ চিহ্ন দিলাম। 1 এর 0 এখানে আসবে কত? 0। একটা সূত্র মনে রাখো, তারপর তুমি 20টা ম্যাথ সলভ করতে পারবে। তাহলে আমরা প্রথমে কি করব? এ দিয়ে এ নটকে গুণ, মানে এইটা দিয়ে প্রথমে এইটাকে গুণ করব। তাহলে কত আসবে? এ ইনটু এখানে কত আসবে? এ নট। এ ইনটু কত আসবে? এ নট। প্রথমে এইটা দিয়ে এইটাকে গুণ। তারপর আমরা যেটা লিখব, এইটা দিয়ে আবার বি কে গুণ, এ বি। এখানে আসবে কত? এ, তারপর লিখব কত? বি, এ বি। তাহলে এ আর এ নট গুণ সূত্র অনুযায়ী কত? 0। এ আর এ নট কত? 0 প্লাস এখানে আসবে কত? এ বি। এখানে আসবে কত? এ বি। তাহলে এ এ নট 0, এখানে কত? এ বি, ওই যে এ আর এ নট 0। তাহলে 0-র সাথে যোগ করো, 0-র সাথে যোগ করলে এখানে কত আসবে? 0-র সাথে যোগ করলে জাস্ট এ বি। তো আমি তোমাকে বলি, এই এ, এটা কি? এ দিয়ে এই পুরাটাকে গুণ করবে এটা, অর্থাৎ প্রথমে এ দিয়ে গুণ করো। তাহলে তুমি কত লিখবে? এ, তারপর লিখবে কত? বি নট সি। আবার লিখবে বি দিয়ে গুণ করো, অর্থাৎ বি দিয়ে গুণ, বি ইন্টু বি নট সি প্লাস আবার সি নট দিয়ে গুণ করো। তাহলে কত লিখবে? বি নট সি ইন্টু সি নট। কি বলছি মনোযোগ দাও। প্রথমে এ দিয়ে গুণ, আবার বি দিয়ে গুণ, আবার সি নট দিয়ে গুণ, অর্থাৎ এইটাকে এটাকে তুমি প্রথমে এ দিয়ে গুণ করছো, আবার বি দিয়ে গুণ করছো, আবার সি নট দিয়ে গুণ করছো। আশা করি বুঝছো। আমরা প্রথম ক্লাসে একটা জিনিস ভালোভাবে সূত্রটা শিখাইছি না? প্রথম ক্লাসে কিভাবে কি আসে, প্রথম ক্লাসটা তুমি দেখে নাও, এখানে আর আলোচনা করতেছি না। সূত্রটা প্রথম যা আছে তা লিখো। এখানে প্রথম পার্ট কি আছে? এ, তারপর বি নট সি। বি আর বি নট সূত্র অনুযায়ী কত হবে? বি আর বি নট, এখানে বি বি নট, এটা প্রথম ক্লাসের সূত্র, বি বি নট। ওই যে 1 নাম্বার 0
ইন্টু কত সি, সি আর সি নট সমান কত আসবে 0 ইন্টু বি নট, তাহলে বি বি নট 0, সি সি নট 0 ইন্টু বি নট, এখানে সি। তারপর দেখো এখানে 0-র সাথে সি গুণ করলে, 0-র সাথে সি গুণ করলে 0 প্লাস 0-র সাথে বি নট গুণ করলে 0, তাহলে 0-র সাথে গুণ করলে 0, 0-র সাথে গুণ করলে 0। প্রথম অংশ যা আছে তা লেখো, এখানে লিখবে এ, তারপর লিখবে বি নট সি, তাই না? এই সবগুলো যোগ করলে কত হবে, শুধু এটাই হবে, এখানে আসবে কত এ, তারপর বি নট সি, এটাই আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফাংশন সরলীকরণের 3 নাম্বার ক্লাসে একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা শুধুমাত্র এই সূত্রটা দিয়েই আমরা অনেকগুলা ম্যাথ সলভ করাবো, মিনিমাম 20টা। তাহলে এই সূত্রটা প্রথম ক্লাস আমি দেখাইছি, এ ইন্টু এ নট ইকুয়াল টু 0, এটা মুখস্থ করার দরকার নাই, শুধু কেমনে আসে, কিভাবে সূত্রটা তৈরি হয়েছে সেটা দেখাইছি, সূত্রটা তৈরি করে দেখাইছি, মুখস্থ করার দরকার নাই। দেখো প্রথমে এখানে তুমি কি করবা, প্রথমে এখানে যেটা করবে, প্রথমে এ দিয়ে বি বি আর বি নট, প্রথমে এটার সাথে এটা গুণ করো, তুমি এখানে লিখবে বি ইন্টু কত বি নট প্লাস দাও, প্রথমে বি ইন্টু বি নট, বির সাথে বি নট গুণ করছো, করার পর আবার বি আর সি গুণ করো, এখানে লিখবে কত বি সি প্লাস, তাহলে প্রথমে আমরা কি করলাম, বি বি নট গুণ করলাম, তারপরে বি আর সি গুণ করলাম বি সি, তারপর যেটা করলাম এইটা দিয়ে এটাকে গুণ করো, সি নট বি নট, তুমি এখানে লিখবে বি নট সি নট। সবার লাস্টে কি করবে, সবার লাস্টে যেটা করবে এইটা দিয়ে এটাকে গুণ করো, সি সি নট, সি ইন্টু কত সি নট। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম আর একটু রিপিট করি, আর একটু মনোযোগ সহকারে খেয়াল করি, ইনশাল্লাহ বুঝে যাব। প্রথমে বি বি নট, এই যে বি বি নট, আবার বি সি, এই যে দেখো বির সাথে সি গুণ বি সি, আবার বি নট আর সি নট, বি নট আর সি নট, বি নট সি নট, আবার সি নট আর সি, এইটা দিয়ে লাস্টেরটা গুণ সি আর সি। তাহলে এখন আমরা মেইন পড়া আসি, বি আর বি নট এটা গুণ করলে কত হবে 0, কেমনে 0, 1 নাম্বার সূত্র, প্লাস মাঝখানে যা আছে তা লিখো, এখানে লিখো বি সি প্লাস এখানে লিখো বি নট সি নট প্লাস সি আর সি নট সমান কত হবে 0, কেমনে হইল স্যার 1 নাম্বার সূত্র অনুযায়ী। 1 নাম্বার সূত্রটা কেমনে আসলো এটা 1 নাম্বার ক্লাসে বুঝাই দিছি, সূত্রটা কিভাবে তৈরি করে মুখস্থ করার দরকার নাই। তাহলে আমরা বি আর বি নট 0, সি আর সি নট 0, মাঝখানে তোরা যা আসো তা থাক, 0 গুলা দূর হয়ে যায় রে ভাই, 0 গুলা একটু দূরে চলে যাও, বি সি, এখানে লিখবে কত বি নট সি নট, এটাই হচ্ছে আনসার।